নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি তোমাদের আশীর্বাদে, ভালোবাসায়। তো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ব্লগ শুরু করছি। অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটা ব্লগে। তো চলো শুরু করা যাক। আজকে হচ্ছে রবিবার, ঘড়িতে ওই এখন 8:30 এরকম বাজে। আর এখানে আমার শাশুড়িমা সবজি কাটছে, বড়মশাই এখানে ল্যাদ খাচ্ছে, শুয়ে আছে, কারণ ওর শরীরটা ভালো নেই, ভোরবেলা থেকে জ্বর হয়েছে। আর এখানে দেখো ঠাকুরের সেবা ফেবা দিয়ে দিয়েছি। আর এখন আপাতত রান্নাটা বসিয়েছি, আর টুকটাক কাজ কিন্তু চলছে। ওখানে শাশুড়িমা সবজি কাটছে, মেশিনে জামা কাপড় ভিজিয়েছি। আর এখানে সিধু এইমাত্র টিউশন থেকে এলো, আর আমার মাস্তুতো ননদের ছেলে এসেছে ওই একটু পিঠে দিতে আর কি। ওই তালের যে ফুলুরি হয়, তালের বড়া যেটাকে বলা হয়, আর ওই গুড় পিঠে। আর আগের দিনকে ছিল না চচ্চড়ি, তো তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম আমি ওই আলি বানিয়েছি বা খোলাচি বানিয়েছিলাম। আর এইসব বানাতে আমি সেরকমভাবে পারিও না, আর আমার একদমই খেতে ভালো লাগে না। তো শাশুড়িমা ভালোবাসে বলে ননদ ফোন করেছিল, ও এখন মামা শ্বশুরের বাড়িতে আছে, তো বানিয়েছিল। বললো যে বৌদি তুমি খাবে? মানে দেখ, আমি অতটা পছন্দ করি না, দিয়ে যা, তোর মাসি আছে, মাসি ভালোবাসে, খাবে। তো আমার বড়মাসি কয়েকটা খেয়েছে, আর ওই শাশুড়ি মা যদি খায় খাবে, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো আমি ইন্ডাকশানে ডালটা সেদ্ধ করতে দিয়েছি, মুসুর ডাল, আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে মেশিনে কাচাকুচিও করতে দিয়েছি। ওই নিচের ঘরের বিছানার চাদর আছে, বালিশের ওয়ার আছে, এগুলোই আর কি কাচাকুচি করতে দিয়েছি। তো সব মিলিয়ে এখন কাজ চলছে, একদম এই সময়টা কাজেরই টাইম। আর আমাদের টিফিন হয়ে গেছে, আর রান্না বসিয়ে দিয়েছি। সবথেকে বড় সমস্যা বা কী বলো তো ব্যাপার থাকে সকালবেলায় রান্না কী হবে একটা সিদ্ধান্ত নেওয়া। তো দেখো আমি ভাবলাম আজকে একটু তরকারি, আজকে তরকারিটা করব না, মানে একটা ভাজা ভাজা ব্যাপার হবে আর কি। ওই করলা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে তরকারি করতে বলেছিল বড়ি দিয়ে। তো আমি বললাম আজকে ওইভাবে করব না, একদম ছোটো ছোটো করে আলুগুলোকে কেটেছি, নেড়ে নেড়ে একদম নরম হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। করলাগুলোকে তো আগেই ভেজে নিয়েছি। আর ওটা একটু পেঁয়াজ দেবো আর বড়ি দেবো। বড়িগুলোকে কিন্তু একটু অন্যভাবে দেবো। তো এইভাবে করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে ডালের সাথে এই ভাজাটা করলে। তো বন্ধুরা তোমরা ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। আমার তো বাড়ির সকলেরই ভালো লেগেছে, বিশেষ করে আমার ছেলে তো বললো মা খুবই ভালো লেগেছে। তো যখন দেখবে তুমি একটা রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করবে, আর বাড়ির কেউ যখন বলবে না ভালো হয়েছে খেতে, তখন মনে হয় না এটা সাকসেস। আর মেয়েরা তো এটাই চায় না, তারা এত কষ্ট করে রান্নাবান্না করে, রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করে, কাজ নিয়ে করে, বাড়িঘরদোর গোছায়, কিছুই না, শুধু ওরা একটু প্রশংসা শুনতে চায়। কিন্তু ওটাই মানুষ করতে জানে না। সবার আসলে সব কিছু আসে না, এটা হচ্ছে ব্যাপার। আর প্রশংসা আশায় যদি কাজ করি, তাহলে হয়তো কোনো মেয়েই আর সংসারে কাজ করতে পারবে না, কারণ প্রশংসাটা খুব ভাগ্যবতী যারা হয় তারাই শুনতে পায় আর কি, এরকম একটা ব্যাপার। তো সেদিক থেকে ভাগ্যটা আমার অত ভালো নয়। তো যাই হোক বন্ধুরা, ওসব সবার এক একটা ব্যাপার থাকে, আলাদা আলাদা সিস্টেম থাকে। তো আমি ওসব ভেবে কাজ এখন করি না। আমার যেটা কর্তব্য, যেটা কর্ম, যেটা করলে সবাই খুশি হবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সেটাই করার চেষ্টা করি। নিজের কথা এখন নিজে অতটা ভাবি না। আর প্রশংসার কথা, ভালোবাসার কথা তো থাকি। তো যাই হোক, দেখলে বন্ধুরা আলাদা আলাদা করে করলা আলুটা ভেজে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজটা ভাজলাম, তারপরে আবার আলু করলাটা ওর সাথে মিক্স করে দিলাম। এবার স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম। আর এদিকে দেখো বড়িগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম, সেই বড়িগুলোকে আমি কিন্তু এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। আর এইভাবে গুঁড়ো করে না, লাস্টে যখন পুরো ভাজাটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমি একটা উপর থেকে ছড়িয়ে দেবো। আর খাওয়ার সময় যে মুখে পড়বে একটা ক্রাঞ্চি ভাব, ওটাই কিন্তু ভালো লাগবে। এর সাথে ঘন করে মুসুর ডাল বা মুগের ডাল, বিশেষ করে মুসুর ডালটাই ভালো লাগবে, আর কিন্তু কিছু লাগবে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভাত হয়ে গেছে, ওখানে ভাতের ফ্যানটা ফেলতে দিয়ে দিয়েছি, করলা আলুটা ভাজা হয়ে গেছে। এবার ওখানে ইন্ডাকশানে ডালটা সেদ্ধ হচ্ছিল, সেটাকে এবার আমি একটু ফোড়ন দিয়ে নেব।
ওই একটু 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, এইটাতে আর পেঁয়াজ দেবো না, কারণ একটাতে পেঁয়াজ দিয়েছি, সবেতে পেঁয়াজ দিই না। আমি চেষ্টা করি দুটো তরকারি করলে একটাতে দিই একটাতে দিই না এরকম, কারণ শাশুড়ি মা অতটা পেঁয়াজ খায় না বলে আমি সেই থেকে একটা অভ্যাস হয়ে গেছে, আর নিজেরও ভালো লাগে না সবেতে পেঁয়াজ খেতে। আর এইভাবেই মুসুর ডালটা প্লেন করলেও ভালো লাগে, একটু ঘন করে করলে আর তাতে একটু লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়ে করলে খুবই সুন্দর খেতে লাগে, আর অন্য কিছু দিতে লাগে না তেমন, মানে সেরকম আর দিতে লাগে না। পেঁয়াজ দিলে তো ভালোই লাগে, তো সবেতে আমি দিইনি আর কি, কারণ আগের ভাজাটা যেহেতু পেঁয়াজ দিয়েছিলাম। তারপরে দেখো অল্প একটু আম ছিল, সেটাই একটু চাটনি করে নেব, কারণ শাশুড়ি মা আবার চাটনিটা একটু খোঁজে। আসলে বয়স্ক মানুষরা একটু শাক, একটু চাটনি এগুলো একটু পছন্দ করে, তো তার জন্য আমাকে মাঝে মাঝেই এটা করতে হয়। আর আমি অতটা চাটনি খাই না, তো অল্প আম ছিল বলে একবারে চাটনি করে নিলাম, নাহলে মিষ্টি ছাড়া একটু তুলে রাখি, টক যেটাকে বলা হয়, ভালোই লাগে সেটা খেতে, তো আম পরিমাণ কম ছিল। তো যাই হোক, আবার দেখো ছাদে চলে এলাম, যেগুলো মেশিনে দিয়েছিলাম কাচতে সেগুলোতে দিয়ে নিয়ে চলে এসেছি ছাদে, মেলে দিচ্ছি। আর প্রচুর রোদ, ছাদে এলে না মনে হয় লাফাতে থাকি, এতটাই বিরক্ত লাগে ছাদে। তো নিচে দিয়ে দিলে হতো, আবার ভাবলাম এত রোদ বেরিয়েছে, 5 মিনিট দিয়ে এলে শুকিয়ে যাবে, তুলে নেব, মিটে যাবে। তো ছেলেকে বললাম, বাবা চ না একটু হেল্প করে দিবি, তো ওই একটু ছুঁড়ে ছুঁড়েই পবিত্র আমার হাতে দিচ্ছিল, আর আমি এইভাবে ক্যাচ লোফার মতো লুকছিলাম আর শুকুর দিচ্ছিলাম। সত্যি যে প্রকৃতি আমাদেরকে শীতকালে এই রোদটা কতটা আরাম দেয়, আবার গরমকালে এই তাপটাই সহ্য করতে পারি না। আসলে পরিবর্তনই সংসারের নিয়ম, সবসময় যেমন সব কিছু একভাবে চলে না, আবার একভাবে মেনে নেওয়াও যায় না, আবার এক চললেও কিন্তু সেটা আমাদের পক্ষে ভালোও হয় না। তো যাই হোক দেখো, রান্না করতে করতে তো আবার সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যায়। তো হঠাৎ দিদি ফোন করলো, বললো আসবে, তো সেই জন্য মাছ তো আজকে কিছু করিনি, মাছ ডিম করবো নাই ভেবেছিলাম, কিন্তু দিদি আসবে শুধু ভাত খাবে, তো আবার ঠিক করলাম ডিম ভেজে এই রকমভাবে একটু কারি করব। তো শুধু ডিম ভাজতে পারি, মানে আমার ছোট ছেলে, তো বললো মা ডিম ভাজবো, আমি ভাজ। তো ওই ডিমগুলো আমি একটু রেডি করে দিচ্ছিলাম, ও ডিমগুলো ভেজে নিচ্ছিল। তারপর আবার নিজেই বললো মা আমি ডিমের কারিটা করব। তো আজকে ডিমের কারিটা বলতে পারো ওই করেছে, আমি দেখে দেখে দিয়েছি, সবটা তো পারে না। আর এখানে 2টো ডিম সেদ্ধ করেছিলাম, আর আমার ডিম সেদ্ধ খেতে না খুবই ভালো লাগে। তো বড়মশাই বললো যে একটা ডিম সেদ্ধ করে দাও, 2টো সেদ্ধ করো, সবাই মিলে খাবো। তো ওকে একটা দিয়েছি, আর একটা ডিম আমি, আমার ছোট ছেলে, বড় ছেলে 3জনে মিলে খেলাম, কারণ দুপুরে তো আবার ডিম খাবোই, সেই জন্য আর কি, আর সবার জন্য সেদ্ধটা করিনি। আর এখানে দেখতে থাকো আমার ছোটো বাবা কেমন করে ডিমের কারিটা করছে, সত্যি খুব সুন্দর। ওনার রান্নার দিকে একটুখানি ন্যাক আছে, মানে রান্না করতে যায়, রান্না বলতে ওই ধরো একটু চা করলো বা একটু ডিম ভাজলো, এগুলো একটু ঝোঁক আছে, করতে চায়। তো আমি বলে বলে দিচ্ছিলাম, সুন্দরভাবেই করেছে, আর ধৈর্যও আছে, নেড়ে নেড়ে খুন্তি নেড়ে নেড়ে যেভাবে রান্নাটা করছিল বেশ ভালোই লাগছিল। তো বললাম মাঝে মাঝে করবি, সব কিছুই সবাইকে শিখে রাখা দরকার, যেমন মেয়েরাও বাইরের কাজ করছে প্লাস ঘর সামলাচ্ছে, এখন ছেলেরাও তো সমান তালে সবটাই পারে, ছেলেরাও রান্না করতে পারে বা বাইরের কাজ তো অবশ্যই করে। তো জেনে থাকলে, মানে রান্নাবান্নাও একটু জানা থাকলে এটা ছেলেদেরও সুবিধা, বাইরে কোনো পড়াশোনা করতে গেল বা চাকরি করতে গেল তখন কিন্তু ওদের নিজেদেরই কাজে লাগবে। তো ওকে যেমন যেমন বলেছি মশলাটা কষিয়ে কিভাবে কি করতে হয় সবটাই সেরকমভাবেই করেছে। তারপরে দেখো এক এক করে সুন্দর করে ডিমগুলো দিয়ে দিচ্ছে, আর এদিকে আমার যে ছোটোখাটো কাজগুলো ছিল আমিও করে নিচ্ছি, যেমন ওখানে স্ল্যাবটা একটু পরিষ্কার করা, বাসন কটা ছিল সেগুলোকে মেজে উঠিয়ে নেওয়া, আর সব শেষে ঝাড়ুটাও দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা ফটাফট তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। আর এই যে দেখো ভাত তো আছেই, গরম গরম ভাত, আর সাথে করে নিয়েছি একটু পটল ভাজা। তো পটল ভাজাটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি রান্নার সময়, ওটা তোমার মাথা থেকে বেরিয়ে গেছিলো, কারণ প্রথমেই ভেজে নিয়েছিলাম, কয়েকটা পটল ছিল ভেজেছিলাম। আর ওই যে তরকারিটা, মানে ভাজা ভাজা যে তরকারিটা, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন করে করেছি, মানে ওই করলা আলু আর পেঁয়াজ বড়ি দিয়ে তরকারি। আর এই হচ্ছে ঘন করে মুসুর ডাল আর ডিম ভেজে ডিমের কারি, আর আছে আমের টক।
আজকের এই হচ্ছে মেনুটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা। আশা করছি ভালোই হয়েছে। আর এই দেখো সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আজকে কিন্তু মেনুটা খুবই ভালো হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। তো যাই হোক, এবার ফাইনাল টাচ সেটা হচ্ছে গ্যাস ওভেনটা মুছে নেওয়া আর স্ল্যাবটাকেও পরিষ্কার করে নেওয়া। এইখানটাতেই আমার অনেকটা সময় লেগে যায়, রোজই প্রায় বলতে পারো। তার জন্য কি বলো তো, আমার এক্সট্রা অনেক কাজ আর কি জমা হয়ে যায়। এই রান্না মাজা ধোয়া করতে করতে এতটা বেলা হয়ে যায় না যে এক্সট্রা কাজগুলো অনেক জমা হয়ে যায়। তো এক্সট্রা কাজ বলতে ধরো যেমন বাথরুম পরিষ্কার করা থাকে, একটু ঘরের আনাচে কানাচে যেদিকে যেমন পরিষ্কারের থাকে। তবে হ্যাঁ, চেষ্টা করি সবসময় সেগুলোকে ক্যামেরা অন করে করার মানে সময় হয় না বা করতে পারি না। ধরো হঠাৎ করে কিছু কাজ মনে পড়লো বা দেখলাম পরিষ্কার করতে হবে, করে ফেললাম, এরকম একটা ব্যাপার। সবসময় তো আর ভিডিও করছি বলে ক্যামেরা করে সেই কাজ করা যায় না, তাই না? এই দেখো বন্ধুরা, আমার দিদি আমার জন্য জামা কিনে নিয়ে এসেছে। এখানে আমাদের কলকাতা বাজারে ভালো সুন্দর বেশ অফার চলছে, দিদি আমার জন্য নিয়ে এসেছে। কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট করে। আমার তো বেশ ভালোই লাগছে, একদম মানে ঘরে পরার রেডিমেড। বাইরে একটু দোকান বাজার করতে গেলে একটু ঘরে পরলে। আরও আছে, দেখাও। ওটা 3/4 হাতা আর এগুলো স্লিভলেস হাতা। একদম পিওর কটন নয়, তবে পিওর ভয়েলও নয়, মিক্স আছে। প্রিন্টটা এরকম। ভালোই হয়েছে। এগুলোর দাম শুনলে বন্ধুরা জাস্ট অবাক হয়ে যাবেন, জাস্ট অবাক হয়ে যাবেন। এত সুন্দর কুর্তিগুলো অনলাইনে কিনতে গেলে এগুলো 250-300 টাকা তো কম করে, বেশি করে তো আরও বেশি হবে। কিন্তু এখানের দামটা আমি বলবো না, একদমই কম দাম। তোমরা যারা জানো গেস করতে পারছো, বলতে পারো যে এটা কীরকম দাম। না দেখো, কোয়ালিটি দেখো, ডিজাইন দেখো, দাম করে দেখো। হ্যাঁ, কমেন্ট করে বলবেন যে এটা কীরকম দাম হতে পারে। এইমাত্র দিদি এলো, 12:30 বাজে। আমার রান্না কমপ্লিট, তোমাদেরকে তো দেখালামই কী রান্না করেছি। আর দিদি আমার জন্য একটু গেঁড়ির তরকারি করে এনেছে। অনেক দিন আসেনি, আগের সপ্তাহ আসবো বলেছিল, আমি বললাম যে থাকবো না, ওই জন্য আসেনি। আজকে প্রচুর রোদ, গরমে কষ্ট করে এসেছে। এইমাত্র বাড়িতে কাজকর্ম রান্নাবান্না কমপ্লিট করে। তো চলো বন্ধুরা, পরে দেখাচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো বলো দিদি যে জামাগুলো এনেছে? তো ওর জন্য কিনেছে, আমার জন্য একটা এনেছে, ভালোই হলো। এর আগেও একটা আমাকে দিয়েছিল, অনলাইন থেকে কিনেছিল। কম দাম হোক আর বেশি দাম হোক, কেউ ভালোবেসে যেটা দেয় সেটা যদি ভালোবেসে নেওয়া হয়, দেখবে তার মধ্যে কোনো খুঁত থাকে না। আর যারা খুঁত ধরার তারা তো ধরবেই। তাদের কি বলো তো, যত দামি জিনিসই দাও না কেন, তারা কিছু না কিছু বলবেই। তো যাই হোক, আমাকে কিন্তু কেউ কিছু দিলে আমি খুবই খুশি হই। আমার মনে হয় না যে খুব দামি জিনিস দিল না কেন। আমার মনে হয় যেটা দিয়েছে ভালোবেসে দিয়েছে, এটাই কে দেয়। তার মধ্যে ভালোবাসাটা দেখতে হয়, সব সময় দাম দিয়ে বিচার করতে নেই, যেটা আমার একদমই পছন্দ নয়। তো যাই হোক, আর এখানে দেখো আমার দিদি একটু গেঁড়ির তরকারি এনেছে, আর সেটাও একটু একটু করে ছেলেদেরকে দিয়ে দিচ্ছি। 2 ছেলে ভাত বেড়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ছেলেদেরকে ভাত দিয়ে আমরাও ভাত বেড়ে নিলাম, একসাথে খেয়ে নেব। তো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে আবারও বলছি, লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে যেও, আমার পাশে থেকো। দেখা হবে আবারও নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।